খেলার কথায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে খবরটি দিয়ে শুরু করব খেলার কথা, সেটি হচ্ছে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের ফল। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে ইউনাইটেড স্পোর্টস ক্লাব এবং ভবানীপুরের খেলাটি গোল শূন্যভাবে শেষ হয়েছে। এর ফলে ভবানীপুর 22 পয়েন্টে শেষ করলো এবং ইউনাইটেড স্পোর্টস তারা কিন্তু ইতিমধ্যেই কোয়ালিফাই করে গেছে সুপার সিক্সের জন্য এবং ভবানীপুর এখন প্রায় তাদের যে অবস্থা, তাই অবস্থায় তারা সুপার সিক্সে যেতে পারছে না। অর্থাৎ এই গ্রুপ থেকে যে দুটি দলে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই দুটি দল হচ্ছে ডায়মন্ড হারবার এফসি এবং ইউনাইটেড কলকাতা। ইউনাইটেড কলকাতার শেষ ম্যাচটি রয়েছে মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে। সেই ম্যাচে তারা খেলবে আগামী শুক্রবার দিন। সেই খেলার ফলাফলের উপর নির্ভর করবে তারা সুপার সিক্সে যাবে কিনা। অর্থাৎ ডায়মন্ড হারবার, ইউনাইটেড স্পোর্টস এবং ইউনাইটেড কলকাতায় তিনটি দলের সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা প্রবল। তবে শুক্রবার মোহামেডানের বিরুদ্ধে জিততেই হবে কলকাতা ইউনাইটেডকে। কলকাতা ইউনাইটেড যদি যেভাবে খেলছে তাহলে তাদের না জেতার কোনো কারণ নেই। উল্লেখযোগ্য যে ভবানীপুর এবং ইউনাইটেড স্পোর্টসের খেলাটি নিয়ে গতকাল থেকে একটা নাটকের পর নাটক হয়ে গিয়েছে। গতকাল একটা সময় আইএফএ জানিয়ে দিয়েছিল যে ইউনাইটেড স্পোর্টস এবং ভবানীপুরের খেলাটি হচ্ছে না। তারপর মধ্যরাতে ভবানীপুর কর্তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগসাজশ হয় এবং সেখানে ঠিক হয় যে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে যদি ম্যাচ ছেড়ে দেয় ইউনাইটেড এফসি তাহলে কথা উঠে যাবে। সেই কথা উঠে যাওয়ার প্রেক্ষিতেই ভবানীপুর ক্লাব খেলতে রাজি হয় এবং শেষ মুহূর্তে খেলতে রাজি হওয়ার জন্য মধ্যরাতের পর আইএফএ জানায় যে খেলাটি অন রয়েছে। নৈহাটি পুরসভার চেয়ারম্যানকেও সেই কথা জানানো হয়। বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার এফসিকে তুলে দেওয়ার জন্য নাকি ভবানীপুর খেলাটিতে ম্যাচ ছেড়ে দিত এবং ইউনাইটেড স্পোর্টসের কাছে তারা বেশ কয়েক গোলে হারত, কিন্তু তা হয়নি। বাস্তবে হয়েছে 0-0। কিন্তু 0-0 হওয়ার ফলে ডায়মন্ড হারবারের রাস্তা যে প্রশস্ত হয়েছে সে বিষয়ে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না। তাহলে কি নেপথ্যে কোনো খেলা হয়েছে? এই বিষয়টি নিয়ে বেশ কিছু প্রশ্ন কিন্তু থেকে গেল। এই প্রশ্ন থেকে যাওয়ার পাশাপাশি দিমিত্রি দিয়ামান্তোপোসকে দল থেকে ছেড়ে দেওয়ার ব্যাপারটি নিয়ে ইস্ট বেঙ্গলে একটি সাড়া জেগেছে। কেন দিমিত্রি দিয়ামান্তোপোস, যিনি ডার্বিতে গোল করেছেন দুটি, তাকে ছেড়ে দেওয়া হলো, এই নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রশ্নের উত্তর ইস্ট বেঙ্গল কর্তারা না দিলেও মোটামুটিভাবে জানা গেছে কেরল ব্লাস্টার্সের হয়ে খেলে গতবার দিয়ামান্তোপোস যে ফর্মে ছিলেন সেই ফর্মের ধারে কাছে তিনি এবার পৌঁছতে পারেননি। এবার পৌঁছতে না পারার জন্যে তাকে নাকি দল থেকে বাদ দেওয়া হয়েছে। দিমিত্রি দিয়ামান্তোপোসকে দল থেকে ছাড়ার সঙ্গে সঙ্গে ইস্ট বেঙ্গল ক্লাবে রীতিমতো আলোড়ন পড়ে গেছে। ডার্বিতে দুটি গোল করে দিয়ামান্তোপোস খেলোয়াড়দের এবং দর্শকদের মনের হৃদয়ের জায়গা করে নিয়েছিলেন। সেই গ্রিক দেবতা দিয়ামান্তোপোসকে ছেড়ে দেওয়াটা ইস্ট বেঙ্গলের পক্ষে কতটা সময় ছিল তাই নিয়ে প্রশ্ন উঠে গেছে। উল্লেখযোগ্য ইস্ট বেঙ্গল দিয়ামান্তোপোস থেকে ভালো খেলোয়াড় পেয়েছে এমনটাই খবর রয়েছে। গত বছর জুন মাসে দিয়ামান্তোপোস কেরল ব্লাস্টার্স থেকে এসেছিলেন ইস্ট বেঙ্গলে। তার আগে তিনি কেরল ব্লাস্টার্স রেখে গোল্ডেন বুট পর্যন্ত পেয়েছিলেন, কিন্তু দিয়ামান্তোপোস সেই ফর্ম ধরে রাখতে পারেননি ইস্ট বেঙ্গল। তিনি ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে ম্যাচে খুব খারাপ খেলেছেন বলে প্রমাণ হয়ে যাচ্ছে এবং সেই কারণে দিয়ামান্তোপোসকে ইস্ট বেঙ্গল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। দিয়ামান্তোপোসের জন্য কিন্তু ঝাঁপাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, এরকম একটি খবর এই মুহূর্তে রয়েছে। যদিও মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্পন্সর সমস্যা এখনো পর্যন্ত মেটেনি। তাদের স্পন্সর হতে পারে টেকনো ইন্ডিয়া এবং তাদের স্পন্সর হতে পারে ক্যাপ্টেন টিএনটি গ্রুপ। সুতরাং প্রিমিয়ার লিগে টেকনো ইন্ডিয়ার অন্য একটি দল ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিংকে ম্যাচ ছেড়ে দেবে, এই প্রশ্নটি কিন্তু বড় হয়ে দেখা দিয়েছে এই কারণে যে প্রিমিয়ার লিগের ফলাফলে মোহামেডান কিন্তু অবমাননার কবলে আর নেই। মোহামেডান অবমাননার কবলে নেই, তাদের হারাবার কিছু নেই, কিন্তু অনেক কিছুই পাওয়ার আছে ইউনাইটেড কলকাতা যদি সেই ম্যাচ জিতে যায় তাহলে তারা সুপার সিক্সে কোয়ালিফাই করবে। এই প্রথমবার কলকাতার ফুটবলে এসেই তারা কোয়ালিফাই করবে। অবশ্য ম্যাচ ড্র রাখতে পারলেও তারা কোয়ালিফাই করবে, কারণ আজকে ভবানীপুর বনাম ইউনাইটেড স্পোর্টসের খেলাটি গোল শূন্যভাবে শেষ হয়ে যাওয়াতে ইউনাইটেড কলকাতার পক্ষে সুবিধা হয়ে গিয়েছে। সুতরাং ইউনাইটেড কলকাতা যারা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে গাঁটছড়া বেঁধে কলকাতার ফুটবলে খেলতে নেমেছে তারা যে আরো বেশি দূর এগিয়ে যাবে সে বিষয়ে বলতে পারে কোনো অপেক্ষা রাখে না। ইতিমধ্যে জানা গেছে যে ইউনাইটেড কলকাতার কর্ণধার হচ্ছেন টেকনো ইন্ডিয়ার কর্ণধার সত্যম রায়চৌধুরীর পুত্র ঋষি রায়চৌধুরী এবং ঋষি রায়চৌধুরীর নেতৃত্বে এই দলটি খেলছে। ইউনাইটেড কলকাতা যদি সুপার সিক্সে ওঠে তাহলে তা হবে একটি রেকর্ড, কারণ কলকাতা মাঠে আবির্ভাবের লগ্নে সুপার সিক্সে ওঠার রেকর্ড খুব বেশি দলের নেই। সুতরাং ইউনাইটেড কলকাতা একটি রেকর্ড করবে তা বলাই বাহুল্য। এবারে আসবো দিমিত্রি দিয়ামান্তোপোসের অন্য একটি খবরে। সেই খবরটি হচ্ছে মোহামেডান স্পোর্টিং দিমিত্রি দিয়ামান্তোপোসকে চাইছে
কিন্তু দিয়ামান্তোপোসের এজেন্ট জানিয়েছেন যে মিস্টার দিয়ামান্তোপোস মুম্বাই সিটি এফসিতেও যেতে পারেন। তবে দিয়ামান্তোপোস আপাতত গ্রিসে ফিরে যাচ্ছেন। গ্রিসে ফিরে গিয়ে তিনি সিদ্ধান্ত নেবেন কোন ক্লাবে তিনি খেলবেন। তবে মোটামুটিভাবে খেলার সিদ্ধান্ত তিনি যে মোটামুটিভাবে আইএসএল এ নিচ্ছেন সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু আইএসএল কি হবে? সুপ্রিম কোর্টের নির্দেশে আইএসএল হওয়ার ব্যাপারে নির্ধারিত সময় দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ডিসেম্বরে আইএসএল করতেই হবে। আইএসএল নাম না হোক অন্য কোনো নামে এটি ডাকা যেতে পারে। এফএসডিএল তারা তাদের সত্ত্ব ছেড়ে দিচ্ছে এবং গ্লোবাল টেন্ডারের মাধ্যমে একটি সত্ত্ব আহ্বান করা হবে বিভিন্ন দলের কাছে, বিভিন্ন দেশের কাছে আবেদন যাবে আইএসএল স্পন্সর হওয়ার জন্য। আইএসএল নতুন স্পন্সর নিয়ে শুরু হবে, তারা হবে সুপার কাপ অক্টোবর মাসে সুপার কাপ এবং ডিসেম্বরে আইএসএল। এই হচ্ছে কলকাতা ফুটবলের মানচিত্র। সুপ্রিম কোর্ট তাদের রায় গতকাল বলেছে যে ফুটবল ক্যালেন্ডার অনুযায়ী এআইএফএ ফুটবল করতে বাধ্য থাকবে। উল্লেখযোগ্য, তারা কোনো নির্ধারণ করেনি এআইএফএফ এর সংবিধান নিয়ে কোনো প্রশ্নের, কারণ এআইএফএফ সংবিধান নিয়ে একটি মামলা হয়েছিল। যদিও ফিফা জানিয়ে দিয়েছে আগামী 4 বছর কল্যাণ চৌবের নেতৃত্বাধীন এআইএফএফকেই কাজ চালাতে হবে, অর্থাৎ 2026 সালে তাদের মেয়াদ শেষ হচ্ছে। ততদিন পর্যন্ত ফিফার নিয়ম অনুযায়ী তারাই দায়িত্বে থাকবে এমন কথা বলে গেছে ফিফা। এই ছিল আজকে খেলার খবর। খেলার খবরে যে খবরটি প্রাধান্য পেয়েছে সেই খবরটি হচ্ছে ভবানীপুর বনাম ইউনাইটেড স্পোর্টসের গোল শূন্য ম্যাচটি। ইউনাইটেড স্পোর্টস ইতিমধ্যেই উঠে গেছে সুপার 6-এ, ভবানীপুরের কিন্তু সুপার 6-এ ওঠা হলো না। এটি এই মুহূর্তে সব থেকে বড় খবর। এই খবর জানিয়ে খেলার কথা এখানেই শেষ করছি।